গাইস চলে এসেছি আমরা বউ ভাতের অনুষ্ঠানে। তো এখানে আমি, আমার হাসব্যান্ড, শাশুড়ি মা, মাম্মাম আসছে। তো দেখো ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢোকার সময় গেটের কাছটি এত ভিড় যে কি বলবো, যে আমরা ঢুকতেই পারছি না। কোনো রকম ঠেলে ঠুলে ভিতরে ঢুকেছি। ঢুকে দেখো যেখানে বউ আছে সেই জায়গাটা এত সুন্দর করে সাজানো যে কি বলবো। তারপরে আমার মাম্মাম খুব বায়না নিচ্ছিল একটু কফি আর চিকেন পকোড়া খাবে। তো কফিটাও খেয়ে নিয়েছে, এবার দেখো চিকেন পকোড়া খাচ্ছে। তো চিকেন পকোড়া খাওয়ার পরে ও একটু বসেছে জল খাবে বলে। সেই ফাঁকে তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই। তো তার কিছুক্ষণ পরে আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। তো খাওয়ার প্যান্ডেল আমরা বসে গেছি, আমি আর আমার শাশুড়ি মা এখানে রয়েছি। তারপরে চলে এসছে পাতা। তো পাতাটা ধুয়ে নিয়েছি। দেখো সাদা ভাত আর বেগুন ভাজা। তারপরে চলে এসছে ডাল। তো ডাল ভাত আর বেগুন ভাজা দিয়ে সত্যি খুব ভালো লাগে। এখানে আমার শাশুড়ি মা আর আমি রয়েছি, গল্প করছি দুজনে আর খাচ্ছি। তারপরে কাতলা মাছ, সত্যি খুব ভালো ছিল খাবারগুলো। দেখো গাইস খাওয়া হয়নি, তারপরেই চলে এসছে রাইস আর চিকেন কষা, তার সাথে স্যালাড। তো চিকেন কষা রাইস পেলে ভাতগুলো কি আর খাওয়া যায়? তো আমাদের খাওয়া হয়ে গেছে। এরপরে চলে এসছে চাটনি আর পাঁপড়। চাটনি দিয়ে এরকম পাঁপড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তারপরে চলে এসছে আমাদের লট চমচম আর গুড়ের মিষ্টি, সত্যি খুব ভালো ছিল। আর লাস্টে ছিল হজমোলা আর আইসক্রিম। তো কেমন লাগলো গাইস অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত।